এখন আমার ইউপিএস কাম আইপিএস মোটামুটি তৈরি। তো এবার আমি বাল্ব লাগিয়ে এটাকে চেক করব যে কতক্ষণ এটি ব্যাকআপ দেয়। তো চলো বাল্ব লাগিয়ে চেক করি। তো এবার সুইচ অন করে দিচ্ছি, দেখি বাল্বগুলো জ্বলে ওঠে কি না। বন্ধুরা, আমার স্বপ্ন এই চ্যানেলটিকে অনেক বড় করে গড়ে তোলা, যেটা তোমাদের সাপোর্ট না হলে অবশ্যই সম্ভব না। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, যাতে করে অনেক বড় বড় প্রজেক্ট আমি এখানে তৈরি করতে পারি। কেমন হবে যদি একটি ইউপিএস থেকে 3 ঘন্টা প্লাস ব্যাকআপ পাওয়া যেত? তাহলে অনেক উপকারেই না হতো। হ্যাঁ বন্ধুরা, কোনো রকম বড় ব্যাটারি ব্যবহার না করে একটি ছোট্ট ব্যাটারিকে মডিফাই করে ইউপিএস থেকে 3 ঘন্টা প্লাস ব্যাকআপ পাওয়া সম্ভব। ইউপিএসটি 650 ভিএ হওয়ার কারণে এখান থেকে 400 ওয়াট অনায়াসে পাওয়া সম্ভব। হে বন্ধুরা, আজ নতুন আরও একটি ইলেকট্রনিক্স ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। একটি ইউপিএসের ব্যাটারিকে মডিফাই করে কিভাবে 3 ঘন্টা প্লাস ব্যাকআপ পাওয়া সম্ভব তাই আজ তোমাদেরকে দেখাবো। কোনো জিনিসকেই ফেলে দেয়া ঠিক না, এগুলোকে কোনো না কোনোভাবে কাজে লাগানো সম্ভব। এই ফেলে দেয়া জিনিসগুলোকে দিয়েই আজকের প্রজেক্টটি আমি তৈরি করেছি। তাই আর কথা না বলে চলো ভিডিওতে চলে যাই। এখানে আমি পুরাতন হয়ে যাওয়া 4টি ল্যাপটপের ব্যাটারি নিয়েছি, যেগুলো এক একটির দাম 200 টাকা করে নিয়েছে। আমার প্ল্যানটা হলো এগুলোর ভেতর থেকে আমি লিথিয়াম ব্যাটারিগুলো বের করে নেব। প্রতিটা ব্যাটারির ভেতরে 4টি করে লিথিয়াম ব্যাটারি রয়েছে। তো এগুলোকে আমি খুলে ভেতর থেকে লিথিয়াম ব্যাটারিগুলো বের করে নিচ্ছি। ব্যাটারিটি খোলার পর লিথিয়াম ব্যাটারির সেলগুলো এরকম বসানো থাকবে। এবারে এক সেট ব্যাটারি হোল্ডারের ভেতর আমি লিথিয়াম ব্যাটারিগুলো প্রবেশ করিয়ে দিয়েছি। লিথিয়াম ব্যাটারিগুলো সিস্টেমিক ওয়েতে আমি বসিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে সোল্ডারিং করে জয়েন্ট করে দিব। এখন আমি একটি পুরাতন হয়ে যাওয়া মোটরসাইকেলের ব্যাটারি নিয়েছি, যেটা দেখতে এরকম। এটা আমি মাত্র 100 টাকা দিয়ে কিনে নিয়েছি। আমার প্ল্যানটা হলো ব্যাটারির ক্যাপটি আমি একটি হ্যাকসো ব্লেডের সাহায্যে কেটে নিয়ে এর ভেতরের সব কিছু বের করে ফেলে দেব। আমি ক্যাপটি হ্যাকসো ব্লেড দিয়ে কেটে নিচ্ছি। ব্যাটারির ক্যাপটি কেটে নেওয়া হয়ে গেছে। ভিতরের সমস্ত কিছু আমি পরিষ্কার করে নিচ্ছি। আমার প্ল্যানটা হলো এর ভেতরে লিথিয়াম ব্যাটারির সেটটি আমি বসিয়ে দেব। তো প্ল্যান মতো কাজ এখানে করে ফেলেছি, তোমরা দেখতে পাচ্ছ। লিথিয়াম ব্যাটারির সেটটি আমি তৈরি করে নিয়েছি এবং একটি বিএমএস দ্বারা এটাকে সংযোগ দিয়ে রেখেছি এবং 2টি তার আমি এখানে বের করে নিয়েছি। এবার মোটরসাইকেলের ব্যাটারির বক্সটির ভেতর লিথিয়াম ব্যাটারির যে সেটটি আমি তৈরি করে নিয়েছি তা ভিতরে প্রবেশ করাবো। লিথিয়াম ব্যাটারির সেটটি আমি কিভাবে তৈরি করেছি তা এখানে দেখানো হলো না। এই ব্যাটারি প্যাকটি কিভাবে তৈরি করতে হয় তা অসংখ্য ভিডিও রয়েছে ইউটিউবে, তোমরা দেখে নিয়ে এটাকে তৈরি করতে পারো, আমি এখানে দেখালাম না। লিথিয়াম ব্যাটারি থেকে আসা 2টি তার ব্ল্যাক এবং রেড যা দেখা যাচ্ছে, এগুলো আমি মোটরসাইকেলের ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভে সংযোগ করে দিব। আমি ব্যাটারি প্যাকটি সম্পূর্ণরূপে তৈরি করে নিয়েছি, যা দেখতে এখন এরকম দেখাচ্ছে। আমি ইউপিএসে ব্যাটারিটি বসিয়ে দিয়েছি এবং লাল তারটি লাল দাগের সঙ্গে লাগিয়ে দিয়েছি এবং কালোটার সঙ্গে লাগিয়ে দেব। তো কাজটি করে দেখাচ্ছি।
এটা কাজ করছে। তো মোটামুটি ঠিক আছে, এখন আমি ইউপিএসটি সেট করে নিচ্ছি। এখন আমার ইউপিএস কাম আইপিএস মোটামুটি তৈরি। তো এবার আমি বাল্ব লাগিয়ে এটাকে চেক করব যে কতক্ষণ এটি ব্যাকআপ দেয়। তো চলো বাল্ব লাগিয়ে চেক করি। তো এবার সুইচ অন করে দিচ্ছি, দেখি বাল্বগুলো জ্বলে ওঠে কি না। তো এখানে বাল্বগুলো জ্বলে উঠেছে। এখানে একটা করে বাল্ব 60 ওয়াট করে আছে। তো এভাবেই আমরা ইউপিএসকে আইপিএসে রূপান্তর করতে পারি। বন্ধুরা, ফেলে দেয়া এই জিনিসগুলোকে দিয়ে আজকের এই প্রজেক্টটি তোমাদের কাছে কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও, আর অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।